নমস্কার আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমি কিসের জন্য রেডি হয়েছি। আমরা এখন যাচ্ছি আমার ননদের মেয়ের বাড়ি। তো এই দেখো দিদিও রেডি হয়ে গিয়েছে। দিদি যাবে, আমি যাব, আর দিদির ওই যে ছেলে যাবে, ছোট ছেলে যাবে, আর তন্ময় যাবে, তন্ময়ের বাবা যাবে। তো আমরা এই চারজন মিলেই যাব। তোর জন্য রেডি হয়ে গিয়েছি। আর আমি দেখো দুর্গাপূজার যে শাড়িটা কিনেছিলাম ওই শাড়িটা পরেছি, আর সঙ্গে এই সোয়েটারটা পরে নিয়েছি পিঙ্ক কালারের। আর এখন বেজে গিয়েছে দুপুর 2টা। আমরা এখন বেরোবো। আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা, কিন্তু দেরি হয়ে গেল, তো ওর জন্য এখন বেরোবো। তো চলো আমার সঙ্গেই থাকো তোমরা সবাই। ভাগ্নিকে দেখতে যাচ্ছি না আমরা সবাই। চলো এখন আমরা রওনা হয়ে গিয়েছি, চলো গিয়ে দেখা হবে। হয়েছে এই সুস্মিতা চালের উপরে উঠছে। তোমার শাশুড়ি কই? পুচকি কই রে বুনু? বুনু, বুনু মা কোথায় উঠছে? মা, বুনু তোমার মা কোথায় উঠছে? ওই যে ভালো করে উঠাই। কি পারতিস? সিম পারতিস নাকি? ইলি বাবা এসে দিদার কোলে উঠছে। দেখো সুস্মিতা ধরো কেন কার কোলে উঠছে তুমি বুনু? কার কোলে উঠছে তুমি? এটা কে হয় বুনু? বুনু, বুনু এটা কে? কে বলি বলি চিনতে পারতেছে না, আমাদের চিনতে পারতেছে না। এবার বলো, কথা বলো এবার। তুমি বুঝতে পারো? আর মোবাইলে তো ভালোই তাকাই থাকো দেখি। মা বেটি মিলে দুইজনই কথা বলো, কথা বলো, কথা বলতেছিল কি সুন্দর। কোথায় আসছি আমি? তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি। আমার সাথে উঠবে না? না বুনু, বলো সবার সাথে উঠছি, এই দুজনের সাথেও তো উঠতে হবে। এই যে দাদা টুকি, ওই ওই যে দিদুন ওই যে চাদর, চাদর পছন্দ হয়েছে, একটা চাদর নিয়ে এসে আর একটা নিয়ে আসতে গিয়েছিল। হ্যাঁ শাড়ি হয়ে যাবে এখন, তোমার শাড়ি হয়ে যাবে এখন। তুমি চাদর পরতে পারবে না, তো জামা বানাই দিব চাদর কাটে। তাহলে হ্যাঁ একটা ঘাগরা বানাই দিব, ভালো হবে চাদর কাটে জামা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যা 6টা। আর আমরা ভাগ্নির বাড়িতে চলে এসেছি সবাই। আর আমরা এসেছি বিকেল বেলা, বিকেল হয়ে গিয়েছিল আস্তে আস্তে। তো আসার পরে তারপরে তো মুড়ি টুড়ি দিল খেতে, মুড়ি তারপরে মিষ্টি। আজকে আবার কাসন দিয়ে মুড়ি খেলাম, দিদি দিয়েছিল, মানে আমার ভাগ্নির শাশুড়ি কাসন ছিল, কাসন দিয়ে মুড়ি খেলাম অনেকদিন পরে। তো যাই হোক, এখন দেখো আমরা সবাই বসে আছি আর ভাগ্নি রান্না করছে। এই দেখো দিদি বসে আছে, আর এই দেখো পুচকুটা খেলা করছে এখানে। এই দেখো গল্প করে আবার এই দেখো পুচকুটা এই যে খেলা করছে, এই যে তন্ময় পুচকুর সাথে খেলা করছে। আর ওই দেখো ওদিকে বসে আছে দিদির ছেলে, আর ভাগ্নি রান্না করছে, রান্নাঘরে আছে ও রান্না করছে আমাদের জন্য। আর আজকে তো শনিবার, শনিবারে আমরাও নিরামিষ খাই, ওরাও নিরামিষ খায়, ভালো হয়েছে, আর কোনো অসুবিধা হবে না কারুরই। আর এদিকে দেখো কি করছে এরা। অত জোর জবরদস্তি ধরিস না। ভাগ্নির রান্না করা হয়ে গিয়েছে। এদিকে দেখো তন্ময়, তন্ময়ের বাবা আর তন্ময়ের দাদা, ওরা 3জন খেতে বসে গিয়েছে প্রথমে। তো দিদি হচ্ছে তন্ময় দাদাকে খাইয়ে দেবে, আর তন্ময়কে আমি খাইয়ে দেবো। ও তো একা একা খায় না, তন্ময় খায় কিন্তু বেশিরভাগ আমি খাইয়ে দিই, খেতে চায় না একা একা। তো যাই হোক, আজকে একটা নিরামিষ তরকারি বানিয়েছিল, তারপরে গাছের শিম ভাজা করেছিল, শিমটা খুবই সুন্দর ছিল খেতে। তো চলো খাইয়ে দিয়ে আবার আসছি। শুভ সকাল বন্ধুরা, এখন বেজে গিয়েছে সকাল 9টা। বুনু বলে দাও তো শুভ সকাল, বলে দাও তো, বলে দাও সবাইকে, বলো শুভ সকাল, বলবা বলবা। ওই যে তানু কালকে বিকেল বেলা তো এসেছি ভাগ্নির বাড়িতে।
তো সরো বাবা সরো, ও দেখতে পারে না কারণ এটা কার্টুন দেখাচ্ছে তন্ময়, তো ও তো কার্টুন দেখতে পারে না বাবা সরো। তো কালকে বিকেলবেলা ভাগ্নির বাড়িতে এসেছি, তোমরা তো সবাই জানোই। তো কালকে রাতে একবার আসা হয়েছিল তন্ময়কে, মানে ওরা যখন খাবার খাচ্ছিল তখন একবার তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তার আসা হয়নি। আর এখন একদম চলে এসেছি সকালবেলা। আর আজকে কিন্তু রবিবার, কালকে তো শনিবার ছিল, কালকে এসেছি, তো আজকে রবিবার। আর দেখো পুচকুটা কেমন করে দেখছে, এই দেখো এখনকার সব ছোট ছোট বাচ্চারা মোবাইল বোঝে, এখনকার দিনে সবাই মোবাইল বোঝে, ছোট বড়। দেখো কেমন দেখছে মোবাইল, এখন থেকেই মনে হচ্ছে কত বোঝে, পাকা বুড়ি। নাক ধরলে দেখো, নাক ধরলে পরে রেগে যায়, দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই দেখো নাক ধরলে কেমন করে, এই দেখো ওর নাক ধরলে পরে না রেগে যায়, বুঝলে তো। তো দেখো চুপচাপ আছে আমার কোলে, তার মধ্যে এমনিতে চুপচাপ থাকে না, মোবাইলটা দেখেছে না ওর জন্য এই দেখো চুপ করে রয়েছে, মোবাইলের দিকে দেখছে আর চুপ করে রয়েছে। চলো দেখি তো কি করে দিদুন, কি করে ঠাম্মু, কি করে, ওই যে ঠাম্মু বসে আছে, দিদুন কি করে দেখি তো, রান্না করছে, রান্না ও লে 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 লে। আর বম্মা কি করে, বম্মা সবজি বানাচ্ছে, ভিডিও করো। বম্মা সবজি বানাচ্ছে। কি হয়েছে কি, চলো 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 আমি ঘরে খেলা করি তোমার সাথে। কই কি হচ্ছে এখানে, ওই দেখো ও ও ও ও ও ওই যে দাদু কোলে যাবা, যাও দাদুর কোলে যাও, এদিকে দেখো ওইদিকে দুজন বান্ধবী করতেছে, যাও দাদা কোলে যাও ওলে কার কোলে উঠছো রে বুনু, ও বুনু তুমি কার কোলে উঠছো, দাদার কোলে উঠছো? বাবা নাক ধরো না, রাগে যায় ভাগ্নি, রাগে যায় বাবা, ধরো না। কইলে আসতে বাবা, জোরে নাচাও না, ভাগ্নি জোরে নাচতে পারে না, ছোট তো। গল্প করো, গল্প। এখন তো সকাল 9টা বেজে গিয়েছে, আজকে সারাটা দিনই ভাগ্নিদের বাড়িতে থাকবো, থেকে তারপরে বিকেল বেলা যাব হচ্ছে রায়গঞ্জ, এটা হচ্ছে রূপাহারে আছি। তো ভাগ্নির শ্বশুর বাড়ি হচ্ছে রূপাহার, আর আমার বাবার বাড়ি তারপরে কাকা বাবা সবাই রায়গঞ্জেই থাকে, ওদের সবার বাড়ি রায়গঞ্জে। তো তোমাদের তো এর আগেই বলেছি, তোমরা জানো। তো বিকেল বেলা আজকে যাব, কাকার বাড়ি যাব, বাবার বাড়ি যাব। তো চলো আমার সঙ্গেই থাকো, সারাটা দিন কি করি না করি দেখতে থাকো। হাত দাও, থামাই দাও, এই কান্না করতেছো। শুভ দুপুর বন্ধুরা, এখন বেজে গিয়েছে দুপুর 2টা। আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এই দেখো যেটা পরে এসেছিলাম কালকে আবার ওটাই পরে নিয়েছি। এখন আমরা যাব আমার কাকার বাড়ি যাব, বাবার বাড়ি যাব, রায়গঞ্জ যাব। এখন আমরা রূপাহারে আছি, এখান থেকে যাব রায়গঞ্জে। ওই যে ভাগ্নি দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে দিদিও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা বেরোবো এখান থেকে। আর এই যে পুচকু সোনাকে দেখো, পুচকু সোনা আমাদের সঙ্গে যাবে, যাবা তুমি বলো, যাবা যাবা এমনি বলছি, ও যাবে না। তো আমরা এখন বেরোবো, সবাই রেডি হয়ে গিয়েছি। দেখতেছে বুঝে কত বলে
দেখো কেমন দেখতেছে। বলছে মা ভিডিও বানায়, ও তাকাই থাকে ওইদিকে, একদম ওইদিকে তাকাই থাকবে। তো চলো আমার সঙ্গেই থাকো তোমরা সবাই। এই যে বুনু, বুনু আর শুনবে না বুনু কারোর কথা। এই যে ও তো শুনছে, ফোন দেখছে, ওর জন্য চুপ করে বুঝতে পারে। কি কি আসি তাহলে, যাও তোমরা, আসি। হ্যাঁ আচ্ছা, দেখি তো যাওয়ার সময় এমনি দেখা করে যাবো। কালকে ভাগ্নির বাড়িতে এসেছি, তোমরা তো সবাই জানোই। তো আজকে রওনা দিয়ে দিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। বাবার বাড়ি যাব, কাকার বাড়ি যাব। আর এটা ভাগ্নির শাশুড়ি, আর পেছনে যে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে জামাই, নীল চাদর পরে। তো ভাগ্নির শাশুড়ি ভীষণই ভালো, মানে ভাগ্নির শ্বশুরবাড়ির লোকজন ভীষণই ভালো, ব্যবহার ভীষণই ভালো। তো আমরা প্রায় 2 বছর পরে এসেছি দিল্লি থেকে, ওর জন্যই সবার সঙ্গে দেখা করে যাওয়া। তো ওর জন্য এখন বাবার বাড়ি যাব, সবার সঙ্গে দেখা করে আসবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কালকে আবার দেখা হচ্ছে বাবার বাড়িতে গিয়ে সবার সঙ্গে।